আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমি মাহি চলে এলাম মাহি মিথিস ব্লগ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা শুরু করছি সন্ধ্যা থেকে। কুরবানির ঈদ তো প্রায় চলেই এসেছে। আমরা কি গরুর হাটে গরু দেখতে যাব না? এসব কথা বলে তো প্রতিদিন বাবাকে অনেক বেশি জ্বালাই যে আমাদের গরুর হাটে নিয়ে যাও। তো বাবা যেহেতু দিনের বেলায় সময় পায় না, বাবা বাসায় আসতে আসতে রাত হয়, সেজন্য বাবা বাসায় আসার পরে রাতে আমরা সবাই মিলে চলে গিয়েছি গরুর হাটে গরু দেখতে। এটা কোরবানির সময় সবারই একটা শখ থাকে। অনেকক্ষণ হাটে ঘোরাঘুরির পরে এরপর আমরা চলে এলাম বাসায়। এটা হলো পরের দিনের ভিডিও। পরের দিন আমি দুপুরবেলায় আমাদের জন্য রান্না করছে। আজকে রান্না করছে মুরগির মাংস। রান্না শেষে আমরা এখানে খেতে বসে গিয়েছি, আর খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকেলের দিকে গিয়েছি আমাদের গরু দেখতে। কুরবানির ঈদে মেন আকর্ষণই হলো কুরবানির পশু। কার না ভালো লাগে কুরবানির পশুর সাথে এসে দুষ্টামি করতে, সময় কাটাতে। আর আমরা তো কুরবানির পশু কেনার পর আর তার কাছ থেকে সরিয়ে না, সারাদিন মনে হয় এখানেই থাকবো। বিশেষ করে আমার ভাই, ও তো গরুর জন্য পুরোই পাগল। এরপর গরু দেখা শেষে বাসায় এসে মিথি আজকে বানাবে কলিজা সিঙ্গারা। আসলে কলিজা সিঙ্গারা বানাতে ওর বেশি ইচ্ছা করছে, তবে আমি এবং আমার ভাই কিন্তু কলিজা একবারে পছন্দ করি না, তাই আমাদের জন্য দিবে আলু। তাই আজকে আর সিঙ্গারাটার নাম হলো কলিজা এবং আলুর সিঙ্গারা। তো প্রথমে ও হলো মশলাগুলোকে সুন্দর মতো কষিয়ে নিয়েছে। এবার মশলার মধ্যে ও কলিজাগুলো দিয়ে ভালো মতো নেড়ে নিয়েছে। তারপরে দিয়ে দিয়েছে আলুগুলো। এমনভাবে হলো ও পুরটা তৈরি করে নিয়েছে সম্পূর্ণ। এরপর সিঙ্গারা ডো করে এর মধ্যে পুরগুলো ঢুকিয়ে সিঙ্গারা তৈরি করে নিয়েছে। তারপর হলো তেল গরম করে তার মধ্যে সিঙ্গারাগুলোকে ভেজে নিয়েছে। সিঙ্গারাগুলো কিন্তু আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে। সিঙ্গারাগুলো হয়ে গিয়েছে ভাজা, আর সিঙ্গারাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর এবং মজাও হয়েছে। এটা হলো তারপরের দিনের ভিডিও। তো আমরা সকাল থেকে উঠেই তিনজনে মিলে ঘরবাড়ি সব পরিষ্কার করা শুরু করে দিয়েছি। আসলে মাম্মি করছিল, আমরা মাম্মিকে একটু সাহায্য করছিলাম আর কি। তো আমরা এক এক রুম করে সুন্দর করে সব গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, যেহেতু আর 1-2 দিন পরেই ঈদ। তো ঈদের তো সবারই বাসায় এমন প্রিপারেশন থাকে, তাই না? তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।